চাঁদাবাজি যে উপার্জনের টাকা দিয়ে যারা কুরবানি করে, আমি বুঝাইতে চাচ্ছি ওই চাঁদাবাজি দুর্নীতির টাকাটা হালাল না হারাম? সুদি ঘুষ লেনদেনের মাধ্যমে যে উপার্জন করে ওটা হালাল না হারাম? 3 নম্বর মাল 1 নম্বর মাল বিক্রি করে যে মাল বিক্রি করে ওই উপার্জন হালাল না হারাম? খাবারের মধ্যে ফরমালিন মিশিয়ে যারা জাতিকে ধ্বংস করছে ওই উপার্জন হালাল না হারাম? এমন উপার্জিত হারাম টাকায় যদি আপনার সাথে কোনো ব্যক্তি আপনার সাথে অংশীদারিত্ব হয়, আপনার কুরবানিও বরবাদ, তার কুরবানিও বরবাদ হয়ে যাবে। এটা তো হলো অশুদ্ধ ভাষায় অভদ্রভাবে যারা দুর্নীতি করে। কিছু ভদ্রভাবেও দুর্নীতি আমাদের সমাজে আছে। এই 3 নম্বর শর্ত হলো সম্পদ বিশুদ্ধ হওয়া। কি বিশুদ্ধ হওয়া? 3 নম্বর শর্ত কি? আপনি যে কুরবানি কিনবেন এটা সম্পদ ছাড়া কেনা সম্ভব? আপনার সাথে যে অংশীদার আসবে তার কি সম্পদ ছাড়া কুরবানি কেনা সম্ভব? তাহলে কুরবানির শর্ত, কুরবানি কবুল হওয়ার 3য় শর্ত হলো আমার সম্পদটা বিশুদ্ধ হতে হবে। কি বিশুদ্ধ হতে হবে? আল্লাহর পয়গম্বরের হাদিস, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আইয়ুহান নাস, হে লোক সকলেরা, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরিশুদ্ধ বিশুদ্ধ, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তাআলা পরিশুদ্ধ পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। কি ছাড়া কবুল করেন না? পবিত্র সম্পদ, পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। মুসলিম শরীফের হাদিস। অন্য আরেকটি হাদিস মুসলিম শরীফে, বিশাল লম্বা হাদিস। আমি হাদিসটা আপনাদের সামনে বলছি। আল্লাহর পয়গম্বর কোন এক ব্যক্তি সম্পর্কে উনি বলতেছেন, যাকারা রাজুলু তুলি সাফারা আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রব ওয়া মাত'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফা ইন্নী ইস্তাজাবু লিযালিকা। আল্লাহর পয়গম্বর একটি হাদিস বর্ণনা করতেছেন, এক সফরকারী যারা সফর করে তাদের দোয়া কবুল হয়, যারা স্বাভাবিকভাবে সফর করে তাদের দোয়াটা কবুল হয়। ইস্তেজাবুদ দাওয়াত, মুস্তাজাবুদ দাওয়াত হিসেবে তাদের দোয়াগুলো কবুল হয়। আল্লাহর পয়গম্বর কোন এক মুসাফির সম্পর্কে বর্ণনা করছেন, তাদের সম্পর্কে তিনি এভাবে একটি লম্বা হাদিস বললেন। আমি হাদিসের শাব্দিক কিছু অংশ, শেষের অংশটুকু আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহর পয়গম্বর বলছেন, আওবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, কোন এক ব্যক্তি সফর করে বাইতুল্লাহ মনে করেন গিয়েছেন। আমাদের দেশ থেকে হাজার হাজার হাজী সাহেব সফর করে বাইতুল্লাহ পাড়ি জমাইছে কিনা? জমাইছে কিনা? জমাইছে। এখন ওইখানে গিয়ে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে হাত তুলে তিনি দোয়া করতেছেন, ইয়া রব, ইয়া রব, ওগো আল্লাহ, আপনি আমার নামাজকে কবুল করুন, আমার যাকাতকে কবুল করুন, আমার হজকে কবুল করুন, আমার দানকে কবুল করুন, আমার কুরবানিকে কবুল করুন। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া মাত'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম। অথচ ওই ব্যক্তির খাবার হলো হারাম, ওই ব্যক্তির পানি হলো হারাম, ওই ব্যক্তির পোশাক হলো হারাম, ওই ব্যক্তির উপার্জন হলো হারাম, সমস্ত সম্পদগুলো হারাম। আর বাইতুল্লাহ চাদর ধরে আল্লাহর কাছে দোয়া করেন, ইয়া রব, ইয়া রব, আপনি কবুল করুন। আল্লাহর পয়গম্বর বলেন, ফা ইন্নী ইস্তাজাবু লিযালিকা, এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? চিন্তা করছেন বিষয়টা? এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? অথচ তার খাবার হারাম, তার পানি হারাম, তার পোশাক হারাম, তার উপার্জন হারাম। এই ব্যক্তির দোয়া কবুল হবে? কবুল হবে? আল্লাহর পয়গম্বর বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ গুযিয়া বিল হারাম, যদি কোনো ব্যক্তির হারাম উপার্জন দিয়ে কোনো শরীর এরকম দৈহিক গঠন হয়, ওই শরীরের স্থায়ী, ওই শরীরের শেষ ঠিকানা হলো জাহান্নাম, সে জান্নাতে লেশও পাবে না। আল্লাহর পয়গম্বরের হাদিস, মান ইশতারা সাওমান বিআশার দারাহিমা ফি সামানিন দিরহামুন হারামুন লাম ইয়াকবালু লাহু সালাতান, যদি কোনো ব্যক্তি 10 দিরহাম দিয়ে 10 টাকা দিয়ে একটি জামা কাপড় পরিধান করে, আর ওর মধ্যে যদি 1 দিরহাম শুধু হারাম থাকে, ওই হারাম টাকার 1 টাকা ওর সাথে যুক্ত করার দ্বারা ওই কাপড় পরিধান করে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। কি কবুল হবে না? কত দিরহাম বলছে? শুধু 10 দিরহামের সাথে 1 দিরহাম সাথে যুক্ত করেছে। আমার কথাটা বুঝতেছেন তো আপনারা? আপনি যে
মাল দিয়ে আপনি যে উপার্জন দিয়ে আপনি কুরবানি করবেন তা কতটুকু পরিশুদ্ধ হওয়া দরকার, কি পরিমাণ পবিত্র হওয়া দরকার, আপনি যার সাথে ভাগে যাবেন তার সম্পদটাও কি পরিমাণ পবিত্র হওয়া দরকার, এই কথাটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। তাহলে 10 দিরহামের 1 দিরহাম যদি শুধু জামা এরকম কিনে সে নামাজ আদায় করে, সে নামাজ কবুল হবে না। আর নামাজ কবুল না হলে আমি জামাটা ছিঁড়ে ফেলে দিলাম, আমি জামাটা খুলে ফেললাম, নামাজ কবুল হয়ে যাবে। কিন্তু আপনি যে হারাম টাকা দিয়ে ভিতরে পেটে প্রবেশ করেছেন, আপনার শরীরের সাথে মিশ্রণ করে ফেলেছেন, ওই হারাম টাকা দিয়ে আপনার গোশত তৈরি হয়েছে, আপনার চামড়া হয়েছে, জামা তো খুলে ফেলে দেওয়া যাবে, চামড়া খোলা সম্ভব? কথা বলেন, ভিতর থেকে কলিজা বের করে দেওয়া সম্ভব? তাহলে আপনি তো ভিতরে প্রবেশ করে ফেলেছেন। এমন হারাম উপার্জিত টাকায় যারা আপনার সাথে অংশীদার হবে তার কুরবানিও হবে না, আপনার কুরবানিও হবে না। তাহলে হারাম উপার্জন দ্বারা কুরবানি হবে? এবার কোন যারা দুর্নীতিবাজ, যারা দুর্নীতি করে টাকা ইনকাম করে, তার উপার্জনের টাকা হালাল না হারাম? ভয় পান? তা আপনারা শুদ্ধ সঠিক কথাটা বলতে আমার সাথে সায় দিতে আপনারা ভয় পান কেন? যারা দুর্নীতি করে, দুর্নীতি, চাঁদাবাজি যে উপার্জনের টাকা দিয়ে যারা কুরবানি করে, আমি বুঝাইতে চাচ্ছি ওই চাঁদাবাজি দুর্নীতির টাকাটা হালাল না হারাম? সুদি ঘুষ লেনদেনের মাধ্যমে যে উপার্জন করে ওটা হালাল না হারাম? 3 নম্বর মাল 1 নম্বর মাল বিক্রি করে যে মাল বিক্রি করে ওই উপার্জন হালাল না হারাম? খাবারের মধ্যে ফরমালিন মিশিয়ে যারা জাতিকে ধ্বংস করছে ওই উপার্জন হালাল না হারাম? এমন উপার্জিত হারাম টাকায় যদি আপনার সাথে কোনো ব্যক্তি আপনার সাথে অংশীদারিত্ব হয়, আপনার কুরবানিও বরবাদ, তার কুরবানিও বরবাদ হয়ে যাবে। এটা তো হলো অশুদ্ধ ভাষায় অভদ্রভাবে যারা দুর্নীতি করে। কিছু ভদ্রভাবেও দুর্নীতি আমাদের সমাজে আছে। এই রাস্তা দিয়ে যদি বালু ট্রাক যায়, ইটের ট্রাক যায়, অবশ্যই আমাকে ট্রাক প্রতি 1000 করে দিতে হবে। কিংবা আমার কাছ থেকেই আপনি বিল্ডিং করছেন, ইট আমার কাছ থেকেই নিতে হবে, রড বালি সিমেন্ট যা লাগবে সব আমার কাছ থেকেই নিতে হবে, কারণ প্রত্যেক ট্রাকে আমি 5 থেকে 7,000 টাকা ইনভেস্ট পাবো। এমন ভদ্রভাবে দুর্নীতিবাজ সমাজে আছে না নাই? এমন দুর্নীতিবাজ, এমন উপার্জিত টাকার অংশীদারিত্বের সাথেও যদি কেউ অংশদার হয়, আপনার কুরবানিও হবে না, তার কুরবানিও হবে না। আপনি চিন্তা করেন, এই পরিমাণ হারাম উপার্জনের সাথে যারা যুক্ত থাকে, আমি তাদেরকে বিনীত আবেদন করছি, হায় আপনি কি পরিমাণ নাপাক, আপনি কি পরিমাণ অপবিত্র, আপনি কি পরিমাণ আল্লাহ তাআলার নাফরমান, যে আপনার সাথে যারা অংশীদার হবে তাদের কুরবানিটাও হয় না। চিন্তা করছেন এবার? এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে তওবা করব, যাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধ হালাল উপার্জন করে আল্লাহর উদ্দেশ্যেই কুরবানি করার তৌফিক দান করেন। সকলে আমিন। আমাদের সকলকেই যাতে হারাম উপার্জন থেকে ফিরে এসে হালাল উপার্জন করার তৌফিক দান করেন। সকলে আমিন। 4 নম্বর সূত্র হওয়ার জন্য, কুরবানি সহিহ হওয়ার 4 নম্বর শর্ত,